ভাই মনিটর আমি কিনে দিব কি দেব আপনি অভিভাবক আর কি আমি একটু হেল্প করে ইনশাআল্লাহ KM600 আমি রিভিউ করছি, এটা অ্যাড হইছে গিভার মধ্যে। এটা DRAM সহ একটা SSD KM600। আরেকটা ভাই ছবিতে কালো গেঞ্জি, এখন সাদা গেঞ্জি, আবার মুখে গামছা দেয়া। আর কয়টা আসছিল? গেট মেইন গেট খোলা ছিল 6টা না? পিছনের গেট মেইন গেট তো খোলা ছিল না, পিছনের গেট দিয়ে ঢুকছে। পিছনের গেট হয়তো ওনার কি পুরস্কার দিবেন না ধরাই দিবেন? আমরা এখন আছি মাল্টিপ্ল্যানের উল্টা পাশের গলিতে। এই জায়গাটা আগের মতোই ভাইব্রেন্ট আছে। প্রায় 1 মাস পরে ফেরত আসলাম এবং এই সাইডে অনেকটা পুরান ঢাকার আমেজের মতো হয়ে গেছে। এত ক্রাউড আর এত নয়েজ, বলা যায় না কয়েক বছর পরে পুরান কম্পিউটার মার্কেট শুনলেও আমরা অবাক হব না। তো মাল্টিপ্ল্যানের ঠিক পাশে হইতেছে মিনিটা প্লাজা। মিনিটার 3 তলায় হচ্ছে জ্যাজি দ্য টেক কানেক্ট। তো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে ওপার চলে যাই, কিন্তু মেইন রোডে প্রচুর টেসলা দেখতেছি। টেসলার চেইন পরে কিনা জানি না, এই এলাকায় এখনো চেইন পরে না, চেইন পরার কালচারটা একটু কমছে, হুনোজ। অ্যান্টি এনভিডিয়া 8GB পোর্টগুলো আছে, একটা দুইটা কিন্তু এমনি কি ভিতরে যে জিনিসটা এটা আমি জাস্ট ঢাকায় ফেলছি, এটা জাস্ট ওয়েল এটাই। হ্যাঁ, ভিতরে পিসিবিটা মানে হালকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিতরের পিসিবিটা, ডাইটা ছবিটা নট ব্যাড। ভাই আপনাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আজকে আপনারা আসছেন কষ্ট করে, সেই সকাল থেকে অনেকে এসছেন। আমাদের একটি পিসি গিভওয়ে হবে এবং একটা র্যাম গিভওয়ে হবে এবং আরও কিছু পুরস্কার থাকছে আকর্ষণীয়। জামান ভাইয়ের ব্যাপার এবং জামানের অনুভূতি শেয়ার করে আমরা প্রোগ্রামটাকে আগায় নিতে যাচ্ছি। ইকবাল ভাই যে ডিলগুলো দিচ্ছে, ডিলগুলো বেশ অ্যাগ্রেসিভ। টু বি অনেস্ট, এই পিসিগুলো যদি আমরা নিয়ে যাই, আমরা 1000 টাকা অ্যাটলিস্ট বেশি দামে ভালো সেল করতে পারবো। সবাই ভালো ভালো ডিল না, একটা ইন্টেলের ডিল মাঝখানে দেখা যাইতেছে, দ্যাট ইজ গুড। এমনিতে ইকবাল ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন এখানে? আর কি আপনার প্রায় মাসখানেক হয়ে গেল শুরু করার পরে, একটু গুছায় নেওয়ার ব্যাপার ছিল। আমার এই ছোট্ট সময়ের রিটেলের যাত্রা, আমি বিজনেস অনেক দিন ধরে করি, ইন্ডাস্ট্রিতে আছি, কিন্তু রিটেল এক্সপিরিয়েন্সে আমি শুনেছি ইটস বিট চ্যালেঞ্জিং, বাট আমার কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জটা এত বেশি না যেটা মোকাবেলা করার মতো না। এই কয়দিনের এক্সপিরিয়েন্সে আমি বলবো যারা ব্যবসায়ী আছেন তাদেরকে যে তারা চাইলে আরো সুন্দরভাবে গুছিয়ে ব্যবসা করলে বিজনেস করাও যাবে এবং আমাদের দেশকে টেক ডেভেলপ করার জন্য যদি আমাদের ভূমিকা রাখার ইচ্ছা থাকে, দ্যার ইজ হিউজ অপরচুনিটি যে আমরা আমাদের এই আপকামিং জেনারেশনকে ওয়ার্ল্ড কম্পিটিশনে আমরা নামতে পারি। আমি প্রমিস করছি যে জ্যাজি টেক কানেক্টে এসে আপনারা কখনো কোনো ধরনের প্রোডাক্ট এমন কিছু পাবেন না যেটা দিয়ে আপনাদের মন খারাপ হবে, এবং আই প্রমিস যে আপনাদেরকে সামনে আরো কিছু অফার এবং কিছু টেক সুবিধা নিয়ে আসবো যেটা আপনারা অভিভূত হবেন। ভাই, কাস্টমারদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির কোন কোন জায়গায় ইমপ্রুভ করা উচিত? আচ্ছা, কাস্টমারের পয়েন্ট অফ ভিউতে আমার কাছে এই ছোট্ট রিটেল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, সেটা কাস্টমার চায় একটা প্রোডাক্ট ভেরি কম্পিটিটিভ প্রাইসে কেনা এবং প্রোডাক্টটা অথেন্টিক হওয়া, যেটা আমরা অলরেডি আমাদের মাইন্ডসেট করে ওইভাবেই যাত্রা শুরু করেছি এবং টিল নাও এভাবে আমরা এফোর্ট দিয়ে যাচ্ছি। তা আমরাই কমিটেড যে আমরা যদি আর একটা কাস্টমার এক্সপিরিয়েন্স থাকে, কোনো প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসতে যে 5 দিন লাগে, আমরা ওইটাকে 3 ডেজে নিয়ে আসবো। যদি কেউ পায় 1 দিনে, আমরা ওইটা 1 ঘন্টায় দেবো। এইভাবে আমরা কমিটেড যে যত দ্রুত একটা প্রোডাক্টকে ওয়ারেন্টি রিপ্লেস করা যায়, আমরা কাস্টমার ততই স্যাটিসফাইড হবে। এইটা আমরা দেখেছি এই কয়দিনের এক্সপিরিয়েন্সে। যদি চায় তাহলে ট্যাক্সের পরিমাণটা ব্যাপকভাবে কমায় আনতে পারে। জামান ভাই আছে, আরো কিছু পপুলার ব্যক্তিবর্গ যারা আছে, তারা যদি চেষ্টা করে তাহলে এই ট্যাক্সের বিষয়টা একটু কমায় আনলে
দেখা গেছে অনেক গরিব ঘরের মানুষও কম্পিউটারের অ্যাক্সেস পায়, সেই ক্ষেত্রে অনেক সুবিধা হইব যে লেখাপড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ আরো তাড়াতাড়ি এগিয়ে যায়। আনিস ভাই আপনাদেরকে খুব দ্রুত গতিতে বলতে পারবেন যে বাংলাদেশে এই মুহূর্তে মানে পিসি কম্পোনেন্টস এর ট্যাক্স স্ট্রাকচারটা কি, যেহেতু উনি এই ইন্ডাস্ট্রিতে ইম্পোর্টের সাথে অনেকদিন ধরে জড়িত। আমরা যারা আইটি ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট আছি, আমরা আসলে জামাল ভাইয়ের প্রত্যেকটা কথাবার্তা মতামতকে আমরা খুব প্রায়োরিটি দিই। বাংলাদেশে কিন্তু ট্যাক্স কম্পিউটারে কিন্তু একদমই মিনিমাম, এইটা 4% ছিল, সেটা রিসেন্টলি একটু ইনক্রিজ হয়েছে কয়েকটা আইটেম, যেটা হচ্ছে শুধুমাত্র মনিটর এবং হচ্ছে আপনার মেমোরি আইটেম। তো সেটা নিয়ে যারা আইটি ইন্ডাস্ট্রিতে এখন আছে তারা কিন্তু কাজ করতেছে যাতে ওইটাকে আগের মতো জায়গায় আবার নিয়ে যাইতে পারে, যদিও সেটা পুরোপুরি সম্ভাবনা নেই, তারপর এখনো সেটার চেষ্টা অব্যাহত আছে যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যাতে সহজে একটা কম্পিউটার কিনতে পারে আগের মতো করে। বাংলাদেশে প্রসেসরের দাম ওয়ার্ল্ডের মধ্যে কমের মধ্যেই হয়। আমি অনেকগুলো দেশের মার্কেটে গেছি, গিয়ে একদম মানে সরাসরি জিজ্ঞেস করছি তোমার এখানে প্রাইস কত, তো দেখলাম যে বাংলাদেশে অনেক প্রসেসরে আমরা অনেক বেটার প্রাইস পাই। শুধুমাত্র বড় প্রোডাক্টগুলোর মধ্যে গ্রাফিক্স কার্ড একটা প্রোডাক্ট, যেটাই আসলে ওয়ার্ল্ডের মার্কেটের সাথে আমাদের গ্যাপটা একটু বেশি। তো এই গ্যাপটা কি কেন হয়, এইটা নিয়ে আমি আসলে দুজনকে প্রশ্ন করতে চাই, সাইদুল ভাই এবং পলাশ ভাই। তো তারা বলতে পারবেন যে গ্রাফিক্স কার্ডের দামটা বাংলাদেশে কেন বেশি। আমাদের গ্রাফিক্স কার্ডে ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ড আছে সব জায়গায়, মানে একটা প্রোডাক্টের দাম বেশি প্রফিট কম, যার কারণে এগুলো বাংলাদেশে অত বেশি আসে না, কম আসে, অ্যাভেলেবিলিটি অত নাই, যার কারণে এটার আরেকটা বিষয় যাদের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড কেনা দরকার তারাই কিন্তু কিনে, এই জন্য এটার দামটা বেশি। যখন বেশি আসবে বাংলাদেশে তখন এটার দাম হয়তো কমে যাবে। বাংলাদেশের ব্র্যান্ডগুলো আছে, মূলত এই ব্র্যান্ডগুলো বাংলাদেশ তারা আসলে একটু বোনাই করে না, মানে এটা খাস বাংলা বললেন তাদের অ্যালোকেশন যদি মানে থাকে ওয়ার্ল্ডের যদি অন্য একটা কান্ট্রি থাকে যদি 200 পিস, বাংলাদেশ তাদের 20 পিস, তো আলটিমেটলি তারা প্রাইসটা মানে বাড়াইতে বাধ্য হয়। মানে বুঝলাম যেটা কোয়ান্টিটির সাথে প্রাইসটা খুব বেশি সম্পর্কিত। বাংলাদেশে আসলে কোয়ান্টিটি কম আসে, ডিমান্ড যেটা আছে সেই তুলনায়, এই কারণে প্রাইসটা একটু হাতের নাগালেই থাকে। তো আমাদের এখানে স্মার্টের পক্ষ থেকে এক ভাই আছেন, ওনারা সরাসরি ইম্পোর্টার মাইনুল ভাই, যে গ্রাফিক্স কার্ড নিয়ে মানুষের অনেক কমপ্লেন, তারা আরো সুলভ মূল্যে অন্যান্য প্রোডাক্ট যেমন আপনাদের স্মার্টের গিগাবাইট মাদারবোর্ড বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বোর্ড। তো গিগাবাইটের মাদারবোর্ডের প্রাইস কিন্তু খুবই কম্পিটিটিভ, কিন্তু গ্রাফিক্স কার্ডের দাম অনেক বেশি। তো ওই জায়গাটায় আর কি করা যায় এটা একটু আপনারা আলোচনা করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন, কারণ আমি মোটামুটি নিশ্চিত যে কার্ডের চাহিদা বাংলাদেশে গত 5 বছরে যে পরিমাণ বাড়ছে এটা সম্ভবত আপনারা কেউই প্রেডিক্ট করতে পারেন না। এটাকে কমানোর একমাত্র এখতিয়ার আছে যারা বাংলাদেশের ডিস্ট্রিবিউটর, তারা যদি সেটাকে মনে করে যে মার্কেটটা অলরেডি, আমরা একটা কথা বলছি যে আগের চেয়ে এখন গ্রাফিক্স কার্ডের মার্কেট অনেক বড় হচ্ছে, সেটা যদি ইম্পোর্টাররা কম্পারেটিভলি চিন্তা করে যে না আমরা সেই বাজারটাকে ধরে রাখবো, তাহলে প্রাইসটাকে একটু কম্প্রোমাইজ করা উচিত। আমার কাছে রেজাল্ট প্রায় চলে আসছে, কিন্তু পুরোপুরি আসে নাই। পুরোপুরি আসার আগে আমরা আরেকটু আপনাদের মতামত দিই। হ্যাঁ, আর কিসের দাম বেশি বা কোথায় প্রবলেম, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে সমস্যা কোথায়? সবকিছুর এত ওয়ারেন্টি, এত খারাপ ওয়ারেন্টি পলিসি, এত কম্পোনেন্ট গুলো ওয়ারেন্টি দিলে ওয়ারেন্টিতে 15 দিন 20 দিন রয়ে যায়, তারপরে বলে যে লাস্টে যায় বলে যে ওয়ারেন্টি দেওয়া যাবে না। এটা কি প্রথমে চেক করে বলে দেওয়া যায় না? আমি একজন ব্যবসায়ী, এই মানে কয়েকদিন আগে এরকম ঘটনা আমার বলছে, কিন্তু আমরা আশা করি আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা সবাই মিলে প্রথম দিন কাস্টমার আসবে ওই সাথে চেক করে ওনাকে তখনই জানিয়ে দেবো এটা ওয়ারেন্টি হবে বা ওয়ারেন্টি হবে। আমাদের হাতে রেজাল্ট চলে আসছে, তো আমার মনে হয় ভাই পুরস্কারগুলো এখানে নিয়ে আসতে ভালো হয়। আমরা ওই পাশে ডিসপ্লে করেছি পিসি গিভওয়েটা, ওখান থেকে আমরা ওইদিকে যাইতে পারি। তাহলে আমি কিনে দিব, কি দেব? আপনি অভিভাবক আর কি, আমি একটু হেল্প করে ইনশাল্লাহ। মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিস ভাইয়ের পক্ষ থেকে একটা
দামি র্যাম, হোয়াইট, 8GB, আর একটা KM600 512 SSD, এগুলো অ্যাড হয়েছে। পলাশ ভাইয়ের পক্ষ থেকে 2টা কুলার, একটা নন RGB, একটা RGB সিঙ্গেল টাওয়ার ডিজিটাল। মোহাম্মদ সাব্বির ভাই উনি 145, মানে ভেরি ক্লোজ, উনি 1589 এর ছবি দিছে। ওনাদের দুজনের রিয়াকশন খুব কাছাকাছি, এই জন্য আমি ওনাদের জন্য এক্সট্রা পুরস্কারগুলো চাইয়ে নিছি। এখন আমার কাছে 2টা কুলার আছে, একটা হইতেছে আপনার সিঙ্গেল টাওয়ার ডিজিটাল ARGB, একটা হচ্ছে ডুয়াল টাওয়ার নন ARGB। এখন এই 2 ভাই আপনারা আলোচনা করে মীমাংসা করে নেন কে কোনটা নেবেন। হইতে পারে ওনারা 2 জন আসছে, সো ওনারা ডুয়াল টাওয়ারটা নিয়ে নিল। অন্তর ভাই মেলে না তো, কালো গেঞ্জি পরা, ছবিতে কালো গেঞ্জি, এখন সাদা গেঞ্জি, আবার মুখে গামছা দেয়া। কয়টা আসছিল? ভোর 6টায়। গেট, মেইন গেট খোলা ছিল 6টায় না? পিছন গেট, মেন গেট তো খোলা ছিল না, পিছনের গেট দিয়ে ঢুকছে। পিছনের গেট দিয়ে হয়তো। তো ওনার কি পুরস্কার দিবেন না ধরাই দিবেন? এটা চিন্তার বিষয় একটু, এটা কিন্তু চিন্তার বিষয়। রাইট। কর্সারের পক্ষ থেকে একটা 16GB মেমোরি, 6000 মেগাহার্টজ, স্মার্ট ওয়ারেন্টি স্টিকার লেখা আছে। যাই হোক, এরপরে বাকি থাকে খালি পিসিটা। এখন যিনি পিসি নিছে, ইয়াসিন ভাই, অক্টোবর 12, 2023 সালের মেম্বার। সিন্স লং 2 বছর পরে একটা পিসি পেয়ে গেল। অনেক মেম্বারশিপ কাজে দেয়। হ্যাঁ, পিসিটা দিয়ে দিয়ে ভাই আপনি প্রোডাক্টগুলো কেমনে নেবেন আমি জানি না, আপাতত প্রসেসটা রাখেন, এমডি টু মার্কেটিং হোক। ওকে, পিসি শেষ। এইবার এক্সট্রা কয়েকটা জিনিস আমি হাতায় নিচ্ছি। এটা আপনাকে একটু, একটা এসএসডি আছে, 2টা র‍্যাম আছে। এখন র‍্যান্ডম কিছু কোশ্চেনস হবে, দেখি কে বলতে পারে। আচ্ছা, আমি যে কোশ্চেন করছি যে আপনারা জামান ভাই থ্রুতে, জামান ভাইয়ের পেজে ইনফরমেশন পেয়ে নিশ্চয়ই আপনারা আসছেন। আপনারা কে বলতে পারেন জামান ভাই কয়টায় পোস্ট করেছিল যে জাজিতে একটা পিসি গিভি এবং অন্যান্য পুরস্কার থাকবে? আচ্ছা, এর মধ্যে উনি জিতছে অলরেডি একটা জিনিস, উনি আবার হাত তুলছে, এটা ঠিক হয় না। ওর দাঁত নাই একটা, এই ভাই চেষ্টা করতেছে 11টার দিকে নো হয় না। এই যে ভাই এটা বলতে চাই 11:30 হয় না, আমারও মনে নেই। ইকবাল ভাই মনে আছে, কারণ উনি টাইম দেখতেছিল যে কয়টায় আমার পোস্টটা হবে। আচ্ছা, আপনারা নেক্সট কোশ্চেন হলো, আপনারা যেখানে এসেছেন এই বিল্ডিং এর অ্যাড্রেসটা কি জানেন এবং আপনারা কোথায় আসছেন? নাম এবং অ্যাড্রেস যে বলতে পারবেন হাত তোলেন। এই যে এই ভাই আগে হাত তুলছে। মেরিনা প্লাজা মাল্টিপ্ল্যানের পাশের বিল্ডিং, 3rd ফ্লোর। আচ্ছা, উনি হোল্ডিং না বললেও খুব এক্স্যাক্টলি বলতে পেরেছে, যে কেউ এভাবে চিনে যাবে। আমরা মনে ওনার কোশ্চেনটা নিতে পারি, আনসারটা নিতে পারি। এক্সাক্ট অ্যাড্রেস বলা মনে হয় খুব কঠিন না, আপনি একটু বলে দেন ভাই। আচ্ছা, সবাই উনি অনেকটাই কাছাকাছি এক্সাক্ট বলেছেন। তা আমাদের হোল্ডিং নাম্বার 54 নিউ এলিফ্যান্ট রোড, সব আসলে 3rd ফ্লোরে 302 আমরা বলেছি, কিন্তু 3rd ফ্লোরে আসলে জাজি পেয়ে যাবেন আপনারা। আর এটা মাল্টিপ্ল্যানের ঠিক সাথেই। এরপরে হচ্ছে কিংসম্যানের এই RGB হোয়াইট র্যাম। কিংসম্যান ব্র্যান্ডটার কি মানে কোন কান্ট্রি? তাইওয়ান। ডান। গতবার টেক ডাইভার্সিটিতে আসছিলাম, টেক ডাইভার্সিটি থেকে মাউস পেয়েছিলাম ইজাজের। তারপরে হচ্ছে পতাকা আইডিতে আসছিলাম, ওখানে একটা মাউস প্যাড পেয়েছি। আর আজকে হচ্ছে ইজাজি থেকে এসে একটা RGB র্যাম পেয়ে গেল। ওরে ব্যান দাও। ইন্টেলের মার্কেট ভ্যালু কত এখন কে বলতে পারবে? ভাই 400 বিলিয়ন। অনেক আগের কথা, 460 বিলিয়ন। অনেক আগের কথা। 114 বিলিয়ন কাছাকাছি, খুবই ক্লোজ, ভেরি ক্লোজ, আর একটু কমছে। সবাই অভিনন্দন জানান। আর এমডি কত? আপনি ভালো জানেন ভাই, আপনি ভালো জানেন ভাই, আমিও জানি, আমি এই জন্য জিজ্ঞেস করলাম। কিংস্টনের একটা 64GB পেন ড্রাইভ আছে। কিংস্টনের বাংলাদেশে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? SSD, RAM, power supply, SSD, RAM into main, নারস, এই যে পেন ড্রাইভ, processor pen drive আর আরেকটা জিনিস আছে, তাইলে মাইকটা দিয়ে দেন। এই যে এই পাশে ক্যাপ পরা ভাই, পোলো এস আছে। power supply, অনেক দূরে চলে গেছে। SSD, memory, RAM, হার্ড ড্রাইভ আর পেন ড্রাইভ না, হার্ড ড্রাইভ বানায়। স্লিপ অফ টাং যেটা বলে ফেলছিল, স্লিপ অফ টাংও বলছিল প্রথমে। SSD, RAM, পেন ড্রাইভ আর মেমোরি কার্ড। গুড, ডান। সঠিক উত্তর। উনি আগেও একবার বলছে, কিন্তু মাইক পায় না।
পাওয়ার কথা তার থেকে বেশি পাওয়া গেছে, সামনে আরো বেশি কিছু পাওয়া যাবে। যেমন 5টা ডিল চলতেছে, এই 5টা ডিল আপনার পুরো মাসব্যাপী চলবে এবং প্রত্যেকটাই 7 থেকে 5,000 টাকা পর্যন্ত আমি দেখলাম, খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে। আর এর বাইরে আপনার মোটামুটি ইকবাল ভাই কনফিডেন্ট মার্কেটের সবচেয়ে কম্পিটিটিভ প্রাইসে উনি যে কোনো সিস্টেম দিতে পারবেন। তো আশা করি আপনারা 1 মাস অন্তত জাজিতে নিয়মিত আসবেন, আরো কিছু পাবেন, সেই জন্য আমরা এর সাথে এডিশনাল গিফট যোগ হবে। এবং আপনারা আমাদের জাজির পেজে অলওয়েজ কানেক্টেড থাকেন, ফেসবুক পেজে আমাদের বিভিন্ন প্রমোশন চলবে। তবে জামানবারের মাধ্যমে অনেক সময় সার্টেন নিউজ পাবেন, সেই নিউজগুলো অ্যাট্রাক্ট মানে গ্রাব করার চেষ্টা করেন, আমন্ত্রণ হলো অগ্রিম। আর আমরা কিছু প্রোডাক্টের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব, যে প্রোডাক্টগুলো আমরা ওয়েবসাইটে লিস্ট ডাউন করে দিব যে কোন প্রোডাক্টগুলো আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো। অনেকে যেটা 1 সপ্তাহে গ্যারান্টি দেন, আমরা ওইগুলোকে কিছু প্রোডাক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আপনি একটা নিয়ে আসবেন আর একটা নিয়ে চলে যাবেন, এরকম কিছু প্রোডাক্ট দিব, ওটা লিস্ট ডাউন করতে যাচ্ছি। ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট, রাইট। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আজকের মতো বিদায় দিচ্ছি। জাজির ফেসবুক পেজে ফলো দিয়ে রেখেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, ধন্যবাদ।